আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন, এই গ্যারান্টি আপনি কে দিয়েছে? আপনি কিভাবে ভেবেছেন যারা 91 থেকে 96 পর্যন্ত ফেল করার কারণে 96 ক্ষমতায় আসতে পারে নাই, আবার 2001 থেকে 2005 পর্যন্ত দেশ চালাবার কারণে 2008-এ তারা ক্ষমতায় আসতে পারে নাই। 2001-এ বিএনপি ইশতেহার ঘোষণা করেছিল, সেই ইশতেহারের মধ্যে 10%ও বিএনপি বাস্তবায়ন করতে পারে নাই। এমনকি 2001-এ বিএনপির ইশতেহারের 1 নম্বর শর্ত তারা পালন করতে পারে নাই। আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না না যাবে আমি জানি না, কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, খুনিদেরকে আর ক্ষমতায় নিবে না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয়, খুন করার জন্য নয়, দেশকে দখল করার জন্য নয়, দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেয়, জীবন দেয় নাই। বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। আমার গরিব দুঃখী মানুষ ক্ষুধার্ত থাকবে না, বাংলাদেশের একজন মানুষ হোক খোলা আকাশের নিচে থাকবে না, বাংলাদেশের একজন গরিব বস্ত্রহীন থাকবে না, আমার বাংলাদেশের কোন মানুষ খুন হবে না, খুন হবে না, বাংলাদেশের কোন ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না, বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে, তারা শান্তিতে বসবাস করতে পারবে, নির্বিঘ্নে ঘুমাতে পারবে, আমার মা বোনরা ইজ্জত দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে। বাংলাদেশের মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, দাড়ির পরে কোনো কমাল করতে পারবে না, তুমি জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, দ্বিতীয়বার দাড়ি টানবে এই দৃশ্য দেখার জন্য মানুষ রক্ত দেয় নাই। মৌলবাদীর বিরুদ্ধে আলোক আঙ্গুল তুলবে, মোল্লা বলে গালি দিবে, আজকে টুপি দাড়িওয়ালাদেরকে ক্ষমতায় যেতে দেবে না, এই স্লোগান শোনার জন্য মানুষ রক্ত দেয় নাই। এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে মানুষ শাহাদাত বরণ করে নাই, বরং বাংলাদেশের মানুষ শাহাদাত বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য, কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য। বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই। বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে, আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে, এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় না, রক্ত দেয় নাই। বাংলাদেশের মানুষ সাধন, তারা নিজেরা আইন প্রণয়ন করবে, নিজেরা সংসদ পরিচালিত করবে, তারা নিজেদের পায়ে দাঁড়াবে। বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কার গোলামি করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে মহাসমুদ্রের সম্মানিত সভাপতি আমাদের সেরে তাজ হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারকাতুহুল আলিয়া, মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, ইসলামী দলের নেতৃবৃন্দ, অন্যান্য দলের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়েরা আমার, আজকে সম্মেলন কেন? আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই, সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই। বিএনপি কেন মানছে না? বিএনপি তো দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করব, এটা বিএনপির দাবি। আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি পিআর সিস্টেম নির্বাচন। জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার, আর সর্বদলের অংশমূলক সরকার গঠন হতে পারে একমাত্র পিআর সিস্টেম নির্বাচনের ভিত্তিতেই। তাহলে কেন বিএনপি মানছে না? কারণটা কি আমি তো বুঝি না। অবশ্যই বিএনপিকেও পিআর সিস্টেমে নির্বাচন মানা উচিত। সংস্কার চাই। বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব।
প্রথম প্রশ্ন হলো এই,